পরামর্শ করতেছিলেন, পরামর্শের ভিতরে যখন বললেন, ও ফেরেশতারা শোনো, আমি আমার একটি প্রতিনিধি পাঠাবো দুনিয়ার ভিতরে, যারা গিয়ে আমার গুণগান গাবে, আমার তাসবিহ করবে, পবিত্রতা বর্ণনা করবে। এই কথা যখন ফেরেশতারা শুনলেন, শোনার পরে বলেন, আল্লাহ, আপনি তো এর আগে আরেকটি জাতি, আরেকটি প্রতিনিধি দুনিয়ার ভিতরে পাঠিয়েছিলেন। এই প্রতিনিধিগুলো দুনিয়ার ভিতরে গিয়ে বায়ে বায়ে মারামারি করেছে, একজন আরেকজনকে বকাবকি করেছে। দুনিয়ার ভিতরে গিয়ে আপনি যে কারণে পাঠিয়েছেন এই কারণগুলো ভুলে গিয়েছে। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ও ফেরেশতারা শোনো, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি আল্লাহ যা বুঝি তোমরা তা বুঝো না, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি চাই আমি একটি প্রতিনিধি দুনিয়াতে পাঠাবো, সেই প্রতিনিধি দুনিয়াতে যাওয়ার পরে আমার গোলামি করবে, আমার ইবাদত বন্দেগী করবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে দুনিয়াতে পাঠানোর আগে আল্লাহ বলে দিয়েছে আমরা দুনিয়াতে কি করব, কেন পাঠানো হচ্ছে। যদি দুনিয়াতে আসার পরে আমি আপনি ওই মাওলাকে বলে যাই, বলে গেলে কোন পর্যন্ত বলে থাকতে পারবো সেটাও আল্লাহ বলে দিয়েছে। একটা সীমানা নির্ধারণ করে দিয়েছে, তুমি যদি দুনিয়াতে যাবার পরে আমি মালিককে বলে যাও, আমি মালিককে বলে যাওয়ার পর তুমি বেশি দূরে যাইতে পারবা না। যখন তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, তখন তোমার সমস্ত ভুলে যাওয়া বন্ধ হয়ে যাবে। দুনিয়াতে যাওয়ার পরে তুমি শয়তানের ধোঁকায় পড়িয়া আমার ইবাদত বন্দেগী থেকে তুমি দূরে থাকলা, এটা তোমার বেশি দূর পর্যন্ত নয়। ও বান্দা, তুমি যখন মরে যাবে তোমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে রে বাবা। বন্ধ হয়ে যাওয়ার সাথে সাথে দুনিয়ার সমস্ত রং তামাশা বন্ধ হয়ে যাবে। আজকে যুবক ভাইরা তোমরা মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা পাও। তুমি ভাবো আজকে যদি মুখে আমার দাঁড়িয়ে থাকে, আমার লোকে আমাকে কি বলবে, আমার ফ্রেন্ড সার্কেল কি বলবে। কিন্তু বাবা তুমি তো জানো না, পৃথিবীতে একমাত্র এটাই একমাত্র গুনাহ, যে গুনাহটা তোমার সর্ব অবস্থায় হয়। বাবা দিলের কান্দে শুনে বাবা, তুমি যখন ঘুমিয়ে থাকো তখন তোমার নামে গুনাহগুলি লেখা হয় এই দাড়ি কাটার কারণে। তুমি যখন নামাজ পড়তে থাকো তখন তোমার এই গুনাহটা লেখা হয় তোমার দাড়ি না থাকার কারণে। দাড়ি পুরুষের সৌন্দর্য আল্লাহ পাক